হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ফুড ফিউশন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। গরুর মাংসের শাহি রেজালা, অথেন্টিক বিফ শাহি রেজালা। তো বিয়েবাড়ির মতো করে ঠিক কমিউনিটি সেন্টারে যেরকমভাবে তৈরি করা হয় ঠিক ওইভাবেই কিন্তু আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি। খুবই মজাদার এই রেসিপিটি দেখতে অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শাহি রেজালা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এবার এতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জয়ফল ও জয়িত্রী আমি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম মোটি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার আমি যেহেতু এখানে আদা ইউজ করেছি, গুঁড়ো আদা, তো রসুনটা দেওয়া হয়নি, এজন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখাতে হবে যাতে সবগুলো মশলা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। খুব সুন্দরভাবে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি রান্নার পর্বে। প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবার খুব সুন্দরভাবে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাংসগুলো। খুব সুন্দরভাবে যেগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি হালকা নেড়ে দিচ্ছি। এবার আমি আরো 5 মিনিটের মতো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর সময় আমি ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে শুধু তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাংস কষানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ওই পরিমাণে পানি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে নেড়ে ঢাকনাটি লাগিয়ে দিব। ঢাকনাটি লাগিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো এভাবেই রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম। প্রায় 20 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি হালকা নেড়ে কিন্তু আরো 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। টোটাল 30 মিনিট পর কিন্তু আমার মাংস রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল গরুর মাংসের শাহি রেজালা।